মঙ্গলবার হঠাৎ সন্ধে করেই অরিজিৎ ভক্তদের মাথায় পড়ল বাজ, কেননা সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করলেন আর নয়, অনেক হয়েছে, তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না, অর্থাৎ নেপথ্যে গান গাইবেন না। এই সিদ্ধান্তই বড় করে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন এবং তারপর থেকে নানান ধরনের জল্পনা শুরু হতে থাকে যে এরপর অরিজিৎ কী করবে, অর্থাৎ নেক্সট ডেস্টিনেশন অফ অরিজিৎ কী হতে চলেছে। এই নিয়ে নানান রকমের ভাবনা চিন্তা, নানান রকমের কথোপকথন, জল্পনা সোশ্যাল মিডিয়ায় বন্যার মতো বয়ে চলেছে এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সরাসরি জানিয়ে দিলেন যে আর তিনি প্লেব্যাক করবেন না এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে এত বছর ধরে অরিজিৎ সিংকে শোনার এবং তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি আবেগে ভেসেছেন এবং সেই অরিজিতের গান তো এই গান আজকের এই অরিজিৎ নয়, সেই আশিকি টুর কিউকি তুম হি হো, জিন্দেগি আব তুম হি হো, সেই গান দিয়ে শুরু করেছিলেন। তার আগে অনেক গান গেয়েছেন, কিন্তু সেই গানই অরিজিৎকে আস্তে আস্তে অরিজিৎ সিং, আজকের অরিজিৎ সিংয়ে পরিণত করতে বিশেষভাবে সাহায্য করেছিল। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ ঘোষণা করলেন যে তিনি আর প্লেব্যাক করবেন না। প্রায় অরিজিতের এই ঘোষণার পরে তার অনুগামীরা স্তম্ভিত, তারা কথার ভাষা বা বাক্যবাণ হারিয়ে ফেলেছেন। তা এক প্রকার স্পষ্ট হয়ে যায়। সবশেষে তিনি লিখেছেন, এই সফর সত্যিই সফর, অর্থাৎ অরিজিৎ সিংয়ের এই পোস্ট থেকে যতটুকু বোঝা যায় ততটুকু হলো যে তিনি আর প্লেব্যাক করবেন না, অর্থাৎ নেপথ্যে নায়ক বা পার্শ্ব চরিত্র বা অভিনেতার নেপথ্যে যে গান এতদিন ধরে গাইছিলেন সেইটা তিনি গাইবেন না, কিন্তু অন্যান্য রাস্তা বা অন্যান্য গানের আরও তো অনেক সফর হয়, হয়তো সেই সফর তিনি আরও রঙিন করে তুলবেন বা আরও ভালোভাবে সেটিকে পর্যায়ক্রমে ত্বরান্বিত করবেন বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ভালো কিছু বা আরও বড় কিছু পেতে গেলে তো অনেক কিছু ত্যাগ করতে হয়। তা তিনি মনে করেছেন হয়তো তার এই প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য বা নেপথ্য গায়ক হিসেবে তার জার্নিটা এখানেই শেষ করা উচিত এবং তিনি প্রায় 500টি গান গেয়েছেন বিভিন্ন ভাষা, বাংলা, হিন্দি, মালায়ালাম, কন্নড় থেকে শুরু করে আঞ্চলিক ভাষাতেও তার দাপট সমান তালে এবং এই সময়ে তার ভক্ত সংখ্যা বলা যেতে পারে যে অসংখ্য মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের ওপর। সারা বিশ্ব জুড়ে তার সবথেকে বড় সাপোর্টার, খুদে থেকে শুরু করে বয়স্করা, মাঝারি, মধ্যবয়স্ক এবং মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা শীর্ষে একেবারে। মূলত অরিজিতের এই প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার বা কিছুটা বিরাম নেওয়ার নিয়ে অনেক রকমই স্পেকটাকুলেশন বা অনেক রকমই জল্পনা চলছে। কেউ বলছেন যে হয়তো তার এই পদক্ষেপ কিছুটা বিশ্রামের জন্য, তবে গায়ক নিজেই কথা উল্লেখ করেননি। তিনি কিছুদিন আগে লহ গৌরাঙ্গের নামরে ছবিতে গান গেয়েছেন। ক্ষণে গোরাচাঁদ নামে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তিনি গান গেয়েছেন এবং তা মুক্তিও পেয়েছে। ধুরন্ধরে গেহরা হুয়া গানটিও শ্রোতাদের মুখে মুখে ফিরেছে। আসন্ন ছবি রোমিওতেও তার গান আছে। তবে আর নয়, তিনি পরিষ্কার করে দিলেন অনেক হয়েছে, প্লেব্যাক সিঙ্গিংকে এবার টাটা বলার সময় এসেছে তাই, আর সেটিই করলেন মঙ্গলবার সন্ধেবেলায় সরাসরি সোশ্যাল মিডিয়ায় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়ে দিলেন আর নয়, অনেক হয়েছে, আর প্লেব্যাক নয়। তিনি এও জানিয়েছেন যে অনেক রকমের প্রতিশ্রুতি বা অনেক যা কাজ নেওয়া হয়ে গেছে সেইগুলোই শেষ, কিন্তু নতুন করে তিনি আর কাজ নেবেন না। কিন্তু সঙ্গীত বা গান তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তিনি গান ছাড়বেন না বা গান বন্ধ করবেন না, কিন্তু হয়তো গানকে অন্য ফর্মে বা অন্য রূপে তিনি গানের রূপভেদ করতে পারেন বা গানকে অন্য রকমভাবে শেপ দিতে পারেন। সেই কারণেই তিনি আর নেপথ্যে গান গাইবেন না, কিন্তু অন্যান্য গানের দিক তার খোলা থাকবে বলেই তার ভক্তরা মনে করছেন। মূলত আশিকি টুর প্রতিটি গান বা তুম হি হো, কিউকি তুম হি হো গানটি বারে ঘুরে ফিরে একই আলোচনায় আসতে হয় যে সেই গানটি থেকেই বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন অরিজিৎ সিং।
ফেম অফ গুরুকুল রিয়েলিটি শো দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং নিজে প্রতিষ্ঠা পেতে বিভিন্ন রকমের গান গেয়েছেন। বিশেষত টেলিভিশনের দাদাগিরি সুপারহিট যে রিয়েলিটি শো, সেই দাদাগিরির টাইটেল সংটিও গেয়েছিলেন অরিজিৎ সিং। তো সব মিলিয়ে বলা যেতে পারে অরিজিৎ সিং শুধুই একজন গায়ক হিসেবে প্রথম সারির নয়, অরিজিৎ সিংকে দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনি হয়তো প্লেন লিভিং এবং হাই থিঙ্কিং এই বিষয়টিকে ফলো করে চলতেন। সেই কারণে তার জীবনের বিভিন্ন সময় এত বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তিনি ছোট্ট যানবাহন, টু হুইলার, কখনো স্কুটিতে খুব সাবলীলভাবে যাতায়াত করেছেন। বা কখনো দেখতে পাওয়া গিয়েছে তিনি মেয়ের স্কুলে একদম আর 5 জন অভিভাবকের মতো গিয়ে সে লাইনে দাঁড়িয়েছিলেন। তো সব দিক থেকেই দেখতে পাওয়া গিয়েছে তার মধ্যে এক অসাধারণ ব্যক্তিত্ব বিরাজ করে। এবং সবথেকে বড় কথা, তিনি কখনোই নিজের নেম ফেম এবং স্টারডামকে কাজে লাগাননি। সব কিছুতেই আর 5 জনের থেকে আলাদা এবং আর 5 জনের থেকে স্বতন্ত্র। তিনি যোগ্যতায় যে কারোর থেকে কম না, সেটা বারবার তার সঙ্গীতে, তার গানে প্রকাশ পেয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ধরা পড়েছে যে তিনি মানুষ হিসেবেও কতটা ভালো এবং কতটা প্রফেশনাল, এটি সবথেকে বড় কথা। প্রজাতন্ত্র দিবস বা 26শে জানুয়ারিতে সলমান খানের ব্যাটল অফ গালওয়াল ছবিতে অরিজিতের গাওয়া মাতৃভূমি গানটি মুক্তি পায়। তারপর হঠাৎ প্লেব্যাক থেকে এইভাবে সরে দাঁড়ানো, সব নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে, নানান রকম জল্পনা উঠছে, চর্চার পর চর্চা। এবং বলা যেতে পারে যে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তার ভক্তরা এখনও বুঝে উঠতে পারছেন না যে কি হতে চলেছে আগামী দিন বা ভবিষ্যতে কি হবে। তবে অরিজিৎ সিং শুধুই গান না, 2টি ছবিও পরিচালনা করেছেন, যার প্রথমটি হলো সা, এখনও মুক্তির অপেক্ষায় আছে। হিন্দিতে পরিচালনা করেছেন ভয়। তো সব মিলিয়ে অরিজিৎ সিংয়ের অন্য এক সত্তারও আমরা যদি দেখি, অন্য এক সত্তারও আমরা খবর পাই এবং সেটাকে নিয়ে বেশ তার গুণমুগ্ধ শ্রোতারা বা ভক্তরা বেশ সেটিকে উদযাপন করতেও মোটেই পিছপা হন না। এবার অরিজিৎ সিংয়ের কয়েকটি ছবি সম্পর্কে আলোচনা করা যাক, যেই ছবিগুলিতে তিনি গান গেয়েছেন এবং আস্তে আস্তে করে দর্শকের মনের বিশেষ এক জায়গা গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম ছিল 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিম্বা, 2023-এ ও মাহি গানটি, ডাঙ্কি এবং হামারি আধুরি কাহানি 2015 সাল, 2021-এ ভুজের দেশ মেরে, তেরা ইয়ার হুঁ, সোনুকে টিটুকে সুইটি 2018, সজনী, লাপাতা লেডিস 2024, ডাঙ্কি। এছাড়াও বিভিন্ন ছবি, গলতি সে মিস্টেক, জগ্গা জাসুস, সোলমেট, জওয়ান। তো একের পর এক মানে দুর্দান্ত বিভিন্ন দুরন্ত ছবিতে তার গান শ্রোতারা, তার গুণমুগ্ধ শ্রোতারা গান শুনতে পেয়েছেন এবং তার এই কণ্ঠস্বরের জাদুতে আস্তে আস্তে সবাই 8 থেকে 80 বলা যেতে পারে মজেছে। অরিজিৎ সিংয়ের এই মানে বিশেষত এই বলাটাও বারবার এই বলছি কেন, আমি ইমোশনাল হয়ে পড়ছি, কেননা অরিজিৎ সিংয়ের হঠাৎ করে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোটা রীতিমতো একটা স্টান্ট এবং রীতিমতো মোস্ট সারপ্রাইজিং এলিমেন্ট আফটার দ্য ডে অফ রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের পর হঠাৎ করে তার এই ঘোষণা ব্যাপকভাবে তার ভক্তকুলকে নাড়া দিয়ে গেছে। এবং সবথেকে বড় কথা যে যা তিনি কাজ নিয়েছেন বা যা চুক্তি করে ফেলেছেন, তারপরে আর নতুন চুক্তি টেনে নেবেন না, তার এই ঘোষণায় পরিষ্কার হয়ে গেছে। তবে আগামী দিনে তার ভক্তরা, তার শ্রোতারা এবং তার গান যারা ভালোবাসেন, তার প্রযোজক, সহকর্মী, অভিনেতা এবং অভিনেত্রীরা যারা তার সঙ্গে কাজ করেছেন, সবাই আগামী দিনে তার এই সত্তাটাকে মিস করবে বলাই যেতে পারে। তবে এটা যে কোনো কিছুই তো একটা শেষ আছে, যে কোনো কিছু যেমন শুরু আছে তেমন শেষও আছে। তা এই শুরুর পর হয়তো এই শেষের পর নতুন কিছু শুরু অপেক্ষা করছে, আর ভক্তদের তাই একটু অপেক্ষা করে থাকতেই হবে যে এরপর কি অপেক্ষা করছে তাদের জন্য, ঠিক কি নিয়ে আসতে চলেছেন অরিজিৎ সিং, ঠিক যার জন্যই তিনি আর গান গাইবেন না, মানে নেপথ্যে গান গাইবেন না ঠিক করেছেন, কিন্তু আরও অন্য ফর্মে তো তিনি গান গাইতেই পারেন। আরও অনেক রকমের পদ্ধতি আছে বা
অন্য কোনো কিছু তিনি করতে পারেন, সেটা ভবিষ্যতই বলবে। আপাতত সেটি থাক কালের গর্ভে। আমরা এই নিয়ে নানা রকম জল্পনা করি, নানা রকম এই নিয়ে চর্চা করি, নানা রকম আলাপ আলোচনা করি। রকে থেকে শুরু করে চায়ের দোকান এবং বিভিন্ন জায়গায় আমরা এই নিয়ে মানে আলাপ আলোচনা এবং চায়ের কাপে তুফান তুলে এই নিয়ে বিভিন্ন ধরনের চর্চা করেই থাকি। বাকিটা নির্ভর করছে সময়ের উপর। সময়ই বলে দেবে আগামী দিনে কী হতে চলেছে, অরিজিৎ আগামী দিনে কী করতে চলেছেন। তবে সবথেকে বড় কথা হলো যে তিনি তার দর্শকদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। দর্শকদের মনে যে জায়গায় তিনি অবস্থান করেছেন সেই জায়গাটি জুড়েই থাকবেন।